না সুবহানাল্লাহ। এই জন্য পদ্মারঞ্জন মামুনদেরকে বলবো, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার উরুর মধ্যে, কোলের মধ্যে মাথা দিয়ে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। এর মাঝে বোঝা যায় আল্লাহ রাসূল মাঝে মাঝে স্ত্রীদের রানের উপর মাথা দিয়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য স্ত্রীদের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমানো এটা হলো আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কেউ যদি রাসূলের এই কথাটা ফলো করতে পারে, স্ত্রীর রানের উপর মাথা দিয়া যদি কেউ শুইতে পারে, কমপক্ষে আজকের আলোচনা শুনে বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীর রানের উপর মাথা দিয়ে শুইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্নতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, হাসির কথা নয়, আপনাদেরকে বলি, আম্মা জান আয়েশা বলে অন্যান্য বিবিদের চাইতে আমি আয়েশার গর্ব হয়, কারণ অনেক কয়েকটা জিনিস আমি আয়েশার মধ্যে হয়েছে যা অন্যান্য বিবিদের মধ্যে হয় নাই। তার মধ্যে একটা হলো রাসূল আমার বুকের মধ্যে মাথা দেওয়া অবস্থায় ইন্তেকাল করেছেন। কোন সুবহানাল্লাহ। এর মাঝে বোঝা গেল আপনার নবী, আমার নবী স্ত্রীর বুকের মধ্যে মাথাও মাঝে মাঝে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এগুলো হলো আমার রাসূলের সুন্নাহ। স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাম্মত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবী মুসলমান, ভালো করে শুনেন। আলোচনার এক পর্যায়ে, শেষ পর্যায়ে চলে আসছি। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার কোলের মধ্যে মাথা দিয়ে আছেন। আর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, ওই ফেরেশতা হেরা পর্বতের মধ্যে যিনি ছিলেন, ঘরের মধ্যে ঢুকে গেছে। আমার নবী দেখে ভয় পেয়ে গেছে, ডাক দিয়া বলে, খাদিজা, যাকে আমি হেরা পর্বতের মধ্যে দেখেছিলাম, এই বন্ধু তো আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। ও আয়েশা, ও খাদিজা, আমি কেমন জানি এখন ভয় পাইতেছি। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে এখনই বলে দিব সে আল্লাহর ফেরেশতা নাকি শয়তান। এই কথা বলে হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে মাথা থেকে কাপড়টা সরায়া ফেললেন। আমার ভাইয়েরা, এরপরে হযরতে খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি এখন দেখেন তো আপনার সেই বন্ধুটাকে আপনি দেখতে পান কিনা। আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা, না না, ওই বন্ধুটাকে তো এখন আর দেখা যায় না। হযরতে পয়গম্বরকে বলে, পয়গম্বর, ডানের দিকে তাকান, দেখেন তো সেই বন্ধুকে দেখা যায় কিনা। রাসূল ডানের দিকে তাকায়, বলে, না খাদিজা, দেখা যায় না। ও পয়গম্বর, বামের দিকে তাকান। আপনার নবী, আমার নবী বামের দিকে তাকায়, না খাদিজা, দেখা যায় না। পয়গম্বর, আপনি একটু উপরের দিকে তাকান। আপনার নবী, আমার নবী উপরের দিকে তাকায়, বলে, না খাদিজা, এখনো পর্যন্ত দেখা যায় না। বলে, পয়গম্বর, নিচের দিকে তাকান। আপনার নবী, আমার নবী নিচের দিকে তাকায়, বলে, না খাদিজা, দেখা যায় না। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আপনি যাকে দেখেছেন আল্লাহর ফেরেশতা, শয়তান হবার সম্ভাবনা নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কেমনে বুঝলা আল্লাহর ফেরেশতা শয়তান হবার সম্ভাবনা নাই? হযরতে খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যখন আমাকে বলেছেন আপনার সেই বন্ধু ঘরের মধ্যে ঢুকেছে, আমি খাদিজা সঙ্গে সঙ্গে মাথা থেকে কাপড়টা ফেলাইয়া দিয়েছি। ও পয়গম্বর, ফেরেশতা হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ঘর থেকে সে বের হয়ে চলে গেছে। যদি শয়তান হইতো, সে কখনোই ঘর থেকে বের হইতো না। সে যেহেতু লজ্জা পেয়ে গেছে, এই জন্য সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে। এই জন্য আপনি আর দেখতে পান নাই। ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর ফেরেশতা। আস্তে কোন সুবহানাল্লাহ। এ শরীফের হাটের এলাকার মুসলমান ভাই, আম্মা জান খাদিজা ঘরের মধ্যে কাপড় ফেলায়া দিয়েছেন, মাথার কাপড় ফেলায়া দিয়েছেন। তাই যদি জিবরাইল ঘর থেকে বের হয়ে যায়, আর যেই সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে যখন চলাচল করে, তখন মাথার মধ্যে কাপড় থাকে না, টাইট ফিট পোশাক পরে যখন রাস্তাঘাটের মধ্যে চলাচল করে, জোরে বলেন তো, ওই সমস্ত মা বোনদের কাছে কি রহমতের ফেরেশতারা কখনো আসবে? আরো জোরে বলতে হবে, আসবে। এই জন্য শরীফের হাটের মা বোনদেরকে বলি, মাথার কাপড়কে ঠিকভাবে রাখতে হবে, পর্দায় চলার চেষ্টা করেন, স্বামীর খেদমত করার চেষ্টা করেন। আর যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারা আমরা বিবাহ করেছি, তাদের উদ্দেশ্যে বলবো, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমার মায়ার নবী, আপনার নবী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেছেন, স্ত্রীকে কাজের মধ্যে সাহায্য করেছেন। আপনারাও করেন, আমরাও করি। সবাই যদি এভাবে করি, আল্লাহ পাক সন্তুষ্টি হবে, শয়তান
শয়তান নারাজ হবে, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাত অনেক গভীর হয়ে গেছে, আর গভীর রাত পর্যন্ত আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাই না। সূরাতুল কারিয়া নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিয়ামত সংক্রান্ত আলোচনা নিয়ে আলোচনা শেষ করতে পারলাম না। মা বোনদের জন্য অল্প কিছু কথা বলেছি, বিচ্ছিন্ন যেগুলা কথাই বললাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই বসাকে আল্লাহ পাক যেন কবুল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই বসাকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, আর সামনের দিকে যেতে চাচ্ছি না, যতটুকুই আলোচনা হলো সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন।